এভরিওয়ান, সুপ্রভাত, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। তো বড়দের আমার প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি মাম্পি নিয়ে চলে এসেছি আপনাদের চ্যানেল হ্যাপি উইথ মাম্পিতে একটি নতুন ভিডিও। আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করার অনুরোধ রইল। তো সকালবেলা ঘুম থেকে উঠে আজ প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে বিছানাটা ক্লিন করেছি। আর আমার যত চাদর আছে তার মধ্যে এটা আমার ফেভারিট চাদর। তো এই চাদরটা পাতলে আমার বেশ মাইন্ডটা ফ্রেশ ফ্রেশ লাগে। সাদা চাদর পাততে কে না চায়, কিন্তু আসলে ঘরে ছোট ছেলেপুলে থাকলে তখন আর সাদা চাদর পাতার রিস্কটা নিতে পারি না। আর পাতলেও 2 থেকে 3 দিনের মধ্যে চাদরটা তুলে ফেলতে হয়, না হলে নোংরা হয়ে যায় বেশি, আর তখন পরিষ্কার করে দাগ তুলতেও খুব অসুবিধা হয়। আর সাদা চাদরে একবার দাগ লেগে গেলে সেটা তোলাটা কিন্তু খুবই মুশকিল, আর তুললেও কিন্তু সেরমভাবে ওঠে না, দাগটা থেকে যায়। তো যাই হোক, আজকে চাদরটা পেতে সুন্দর করে টান টান করে গুছিয়ে নিয়েছি। সকালে চাও খাওয়া হয়ে গেছে। চা না খেতে দিন আমি স্টার্ট করতেই পারি না, এটা নিশ্চয়ই জানেন। তো চা খেয়ে রান্নাঘরে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। এখন তো জানেন আপনাদের সাথে আমি বেশিক্ষণ টাইম শেয়ার করতে পারি না, আর বেশি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে উঠতে পারি না। বুঝতেই পারছেন, সব কিছু ব্যালেন্স করে যেহেতু আমাকে চলতে হয়, সেই হিসাব করে সকালবেলা রান্নাবান্নাগুলো শেষ করতে হয়। তো ওই জন্যই সকালবেলা যেহেতু আমি 9টা থেকে 9টা 10-15-র মধ্যে বেরিয়ে যাই, তো সেই কারণে আর না আপনাদের সাথে সারাদিনের ভিডিও শেয়ার করতে পারি না। আর অফিসে ঢোকার পরে কিন্তু সারাদিন অফিসের কাজকর্মতেই ব্যস্ত থাকি, সেখানে আর মোবাইল বার করে মোবাইল নিয়ে কোনো কিছুই করতে পারি না। শুধুমাত্র যখন আমি খেতে যাই দুপুরবেলা, তখনই আপনাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করতে পারি। তাও সবসময় সত্যি কথা বলতে সময় করে উঠতে পারি না। যখন অনেকজন থাকে তখন আর ভিডিও করা হয়ে ওঠে না। আসলে বুঝতেই পারছেন, প্রথম কাজে জয়েন করেছি, আর সব কিছু একটুখানি অ্যাডজাস্ট হতে আমারও একটু সময় লাগবে, তাদেরকেও একটু সময় দিতে হবে। সব মিলিয়ে মিশিয়ে ভিডিওটা সেরমভাবে করা হয়ে উঠছে না। আর তার থেকেও যেটা সবথেকে বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমার ভিডিও এডিট করা। কারণ আমি রাত্তির করে ফিরতে ফিরতে বেজে যাচ্ছে 8টা 8:30, তারপরে এসে সংসারের কাজ-বাজ গুছাতে অনেকটাই রাত্তির হয়ে যাচ্ছে। তারপর যে আমি ভিডিওটা এডিট করতে বসবো সেটার আর শরীরে দিচ্ছে না। তো এই করে একটুখানি ভিডিও দিতে লেট হয়ে যাচ্ছে বা ভিডিও আমি দিতে পারছি না। চেষ্টা করছি খুব তাড়াতাড়ি সবকিছু ব্যালেন্স করে চলার, কিন্তু সময় করে উঠতে পারছি না। তো যাই হোক, আশা করি আপনারা জিনিসটা বুঝতে নিশ্চয়ই পারছেন যে আমি কি কারণে ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। তো রান্নাবান্না কিন্তু করে নিয়েছি, আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পেলেন একেবারে। আজকে কিন্তু কাটাপোনা মাছের ঝোল করেছি ফুলকপি আলু দিয়ে। আর ঝোলটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছে। আর দেখতেও কিন্তু যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটা সুন্দর হয়েছে। আর এখানে করেছি চিচিঙ্গে দিয়ে, মাছের ডিম দিয়ে, আর মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি বা ভাজা বলতে পারেন, আর একটু পান্তা ভাত রয়েছে। তো এখানে গ্যাস ট্যাস মুছে রান্নাঘর পুরো একেবারে নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে নিতে হয়েছে। নাহলে এসে বড্ড এলোমেলো মনে হয়। তবুও বাসন-কুসনগুলো আর মেজেছি যেগুলো, সেগুলো আর গোছাতে পারিনি। সেগুলো থেকে যায়, সেগুলো অফিস থেকে ফিরে আবার রাতের বেলা গোছাই। আর এদিকে তো বাবানের অনলাইন ক্লাস হচ্ছে, জানেনই আপনারা সবাই। এখন তো সরকার থেকে গরমের ছুটি দিয়ে দিয়েছে, কিন্তু এইসব স্কুলগুলোতে অনলাইন ক্লাস রেখেছে। তো বাবান এখানে বসে অনলাইনে ক্লাস করছে, আমি এদিকে রেডি হচ্ছি। আর এই সময়টা আমাদের কাছে সত্যি কথা বলতে গেলে খুব তাড়াহুড়োর সময়। তো তবুও যেটুকুনি পারি সেটুকুনি আপনাদের সাথে বললাম ভিডিও শেয়ার করছি। তো বাবানের মতো ওদিকে ক্লাস করছে, আর বাবানের সব পড়াগুলোকে আবার আমাকে ইভিনিংয়ে শিফট করতে হয়েছে। কারণ বাবানের পড়াগুলো বেশিরভাগই সকালের দিকে রেখেছিলাম, যেহেতু ও স্কুলে যায় বলে। কিন্তু এখন আবার সেগুলোকে সব চেঞ্জ করে ইভিনিংয়ে করে দিতে হয়েছে। তো যাই হোক, একেবারে রেডি হয়ে অফিসের সামনেই পৌঁছে গেছি। আর এই যে অফিসের ওপর থেকে ভিউটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি। আজকে সুযোগ পেয়েছি, তো আজকে একটু সময়ও পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আমাদের অফিসে যে ক্যান্টিন রয়েছে, যেখানে আমরা খাওয়া দাওয়া করতে যাই, এর আগের দিন আমি ক্যান্টিনের জায়গাটাও শেয়ার করেছিলাম। তো সেখান থেকে এই ভিডিওটা জাস্ট ওয়াও! মানে ধানের ক্ষেত দেখতে পাচ্ছেন, মানুষ একজন ধান বয়ে নিয়ে যাচ্ছে, আর তার পাশেই মেট্রো স্টেশনটা রয়েছে, আর কিছুটা দূর এগোলেই কিন্তু সায়েন্স সিটি। তো এই ভিউটা যদি আমি না ধরতে পারতাম বা না আপনাদের সামনে তুলে দেখাতে পারতাম, যে কত বড় মিস করতাম। আর আমার নিজেরও কিন্তু দারুণ লেগেছে এই ভিউটা। তো আপনারাও বলবেন হ্যাঁ, ভিউটা কেমন লেগেছে। আর যখন আমি দুপুরবেলা খেতে বসি, তো খেতে খেতে আমার আর কিছু ভালো লাগুক আর না লাগুক, আমার এই ভিউটার সাথে দেখতে দেখতে খাওয়া দাওয়াটা হয়ে যায়। তো কথা বলতে বলতে কিন্তু আমি বাড়ি চলে এসেছি, আপনাদের সাথে কিন্তু গুড ইভিনিং শেয়ার করা হয়নি। তো গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সন্ধ্যা তো নয়, এখন রাত্রির হতে যায়, কারণ ঘড়ির কাঁটায় বাজে 8:30।
তো এসে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায়, কারণ বুঝতেই পারেন যে দুপুরবেলা খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে করা হয়ে ওঠে না। তো সেই কারণে প্রচণ্ড খিদে পেয়ে যায়। তো এখন বসেছি একটুখানি ঘরে চা নিয়ে। আর যেটা আমার সবথেকে বেশি মিস হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমার চা খাওয়াটা, যেটা আমি খুব মিস করি। তো এখানে চা বানিয়ে নিয়েছি এসেই একদম, আর মুড়ি মাখিয়ে নিয়েছি। বাবানও বলছিল মা খিদে পাচ্ছে, তো ওকেও একটু মুড়ি দিলাম না, আর আমিও আমার জন্য একটুখানি মুড়ি মাখিয়ে নিয়েছি। আজ রাতে ডিনারে রয়েছে মাটন। তো মাটনটা সত্যি কথা বলতে গেলে মায়েদের বাড়িতে রান্না হয়েছে, মানে আমার বাপের বাড়িতে রান্না হয়েছে, মা পাঠিয়েছে। তো সেটাই এখানে গরম করছি। তো রাতের বেলা মাটন দিয়ে রুটি খাওয়া হবে। তো এটাই হচ্ছে রাতের মেনু। আর এখানে বেশ কিছু আম, আমাদের পাশের বাড়ি একজনের গাছে আম পেড়েছিল। তো সেখান থেকেই প্রভু নিয়ে এসেছে আমগুলো একদম। আর এই আমগুলো পাকলে এত সুন্দর মিষ্টি হয়, কিন্তু আসলে ওনারা কাঁচাই বেশিরভাগটা পেড়ে ফেলেছে। অফিস থেকে ফেরার সময় কিছু বাজার করে নিয়ে এসেছিলাম। তো তার মধ্যে যেটা নিয়েছি সেটা হচ্ছে ভেন্ডি, এখানে আছে টমেটো, আর এখানে আছে কলমি শাক, আর দুটো গন্ধরাজ লেবু। লেবুগুলো খুবই ভালো ছিল, দেখে দেখে বেছে বেছে নিয়ে এসেছি। আর এই লেবুটা দেখুন কি দারুণ, পাতাটাও কি সুন্দরভাবে রয়েছে। আর একটু কুমড়ো। রান্নার মেনু ডিসাইড করেই কিন্তু বাজারটা করেছি। তো আগামীকাল কি রান্নাবান্না করব সেটা নিশ্চয়ই দেখে কিছুটা আইডিয়া নিশ্চয়ই আপনারা করতে পারছেন, সেটা আগামীকালের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে খাওয়া দাওয়া সারা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি বসে পড়েছি আগামীকালের রান্নাবান্নার সরঞ্জাম রেডি করতে। কারণ এইসব রান্নাবান্না যদি রাতের বেলা রেডি করে না রাখতে পারি, তাহলে সকালবেলা উঠে রান্নাটা চাপাতে পারবো না। আর আমার হাতে সময় থাকে মাত্র ২ ঘন্টা, তার মধ্যেই আমাকে রান্নাবান্নাগুলো শেষ করতে হয়। ২ ঘন্টাও ঠিক নয়, ওই ১.৫ ঘন্টা মতন সময় থাকে। তো সেই হিসেবে রান্নাবান্নাগুলো একটু তাড়াতাড়ি করে করতে হয়, তাই রাতে কেটে কুটে গুছিয়ে রাখলে সকালে রান্না করতে অনেক সহজ হয়ে যায়। যদিও এই অভ্যাসটা আমার আগেই ছিল, আপনারা অনেকেই নিশ্চয়ই জানেন। তবুও সেটাকেই কন্টিনিউ রাখার চেষ্টা করি। যেদিন খুব শরীরটা খারাপ লাগে সেদিনই একমাত্র মিস যায়। তো যাই হোক, চলুন এখন প্রভুকে খেতে দেবো। প্রভুরই একমাত্র খাওয়া বাকি ছিল, তো প্রভুকে খেতে দিয়ে দিলাম। একটা পেঁপে সিদ্ধ ছিল আর মাংসের ঝোল দিয়েই প্রভুকে খেতে দিয়ে দিলাম। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগছে বা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো টাটা।